রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা বড় সুখবর। রাজ্য পুলিশের তরফ থেকে 2024 সালের নতুন নিয়োগ জারি হচ্ছে। মানে তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে পুলিশ হওয়ার, পুলিশে জয়েন করার, তাহলে তোমাদের জন্য সেরা সুযোগ। পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 শূন্য পদে নতুন নিয়োগ জারি হচ্ছে। এই ভ্যাকেন্সিটা তোমরা অলরেডি কিন্তু সবাই শুনে নিয়েছো। 12,000 পদে তোমাদের কিন্তু টোটাল পুলিশ কনস্টেবলের নিয়োগ হচ্ছে 2024 সালে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যেতে পারবে। মানে তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো একটা মিনিমাম নাম্বার নিয়ে, তাহলেই হবে, কারণ এখানে তোমাদের কোনো পার্সেন্টেজ চেক করা হয় না। আর টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 12,000, এবং এই 12,000 ভ্যাকেন্সিটা তোমাদের বলে দিচ্ছে। দেখো, যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে কিন্তু 8,400 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল মানে মহিলা ক্যান্ডিডেট, তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে কিন্তু এখানে 3,600 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। টোটাল হচ্ছে 12,000, এবং পরবর্তী সময় তোমাদের এই আসন সংখ্যা 12,000 এটা কিন্তু বাড়ানো হতে পারে। তো দেখে নাও এইবার তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনটা কি বলা আছে। এলিজিবিলিটি কন্ডিশনে তোমাদের যে যোগ্যতা সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস, মানে তোমরা যদি শুধুমাত্র 10 পাস হয়ে থাকো তাহলেই তোমরা যোগ্য। আর এক্সট্রা তোমাদের কোনো এখানে কিন্তু পার্সেন্টেজ চেক করা হবে না, কোনো কোয়ালিফিকেশনও চাওয়া হবে না। দেখো এবার তোমাদের বয়স, তোমরা যেহেতু এখানে কনস্টেবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, যারা জেনারেল আছো এবং যারা এখানে আছো তোমরা ইডাব্লিউএস, তোমাদের ক্ষেত্রে যে বয়স সীমা সেটা কিন্তু 18 থেকে 27 বছর বয়স। যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা এখানে কিন্তু বয়সে 3 বছরের ছাড় পাও, যেটা তোমাদের হয়ে যায় 18 থেকে 30 বছর বয়স। এবং যারা এসটি এসসি আছো তোমরা 5 বছরের ছাড় পাও, তোমাদের এখানে যে বয়সটা হয়ে যায় সেটা কিন্তু 18 থেকে 32 বছর। তো এই রকম তোমাদের কিন্তু এখানে বয়স সীমা চাওয়া হয়। এবার হাইট, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে ঘাবড়ে যাও। যেহেতু একটা পুলিশের ভ্যাকেন্সি, হাইট তো তোমাদের চাওয়া হবেই, কিন্তু এই বিষয়টা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এখানে সেইভাবে দেখতে গেলে হাইট কিন্তু একটু কমই চাওয়া হয়। আমি হাইটের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, প্রথমে মেল ক্যান্ডিডেট মানে পুরুষদের ক্ষেত্রে হাইটটা কীরকম চাওয়া হয় একবার দেখে নাও। পুরুষ ক্যান্ডিডেট যারা জেনারেল আছো, এছাড়াও যারা ওবিসি আছো, যারা এসসি আছো, যারা ইডাব্লিউএস আছো, মেলদের ক্ষেত্রে মানে পুরুষদের যে হাইট সেটা কিন্তু 167 সেমি। যারা গোর্খা, গারোয়ালস, এছাড়াও রাজবংশী এবং এসটি আছো, তোমাদের হাইট কিন্তু 160 সেমি মেল অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার ফিমেল মানে মহিলাদেরটা একবার দেখে নাও। মহিলাদের ক্ষেত্রে তোমরা যারা আছো জেনারেল, এছাড়াও ওবিসি, এসসি এবং ইডাব্লিউএস, তোমাদের ক্ষেত্রে হাইট কিন্তু হতে হবে 160 সেমি। কিন্তু যারা মহিলা ক্যান্ডিডেট তোমরা যারা আছো রাজবংশী বা এসটি, তোমাদের ক্ষেত্রে হাইট কিন্তু 152 সেমি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস, যেটা তোমাদের এইবার একটা বড় পরিবর্তন করা হয়েছে। তোমরা অলরেডি সেটা শুনে নিয়েছো, কারণ সেটা নিউজ পেপারে অলরেডি ভাইরালও হয়ে গিয়েছে। তোমরা এতদিন দেখেছিলে ডাব্লিউবিপি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে সিলেকশনে তোমাদেরকে দুবার করে পরীক্ষা দিতে হতো। একটা হতো তোমাদের প্রিলিমিনারি এক্সাম, আর একটা হতো তোমাদের মেন্স এক্সাম। কিন্তু এই দুটি এক্সামের কারণে তোমাদের এই যে সিলেকশন প্রসেস এটা কিন্তু অনেক লম্বা প্রসেস হয়ে যেত, মানে অনেক টাইম লেগে যেত। প্রায় তোমরা বলতে পারো 7-8 মাস কি কখনো বছরও তোমাদের পেরিয়ে যেত এই দুটি পরীক্ষার জন্য। তো এইবার থেকে তোমাদের নতুন নিয়ম অনুসারে একটাই পরীক্ষা হবে, যেটা তোমাদের জন্য একটা বড় সুযোগ। মাত্র একটাই পরীক্ষা, তোমরা যদি ভালো করে নাম্বার আনতে পারো তাহলেই হবে, ঠিক আছে? আর দ্বিতীয় পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। তো এখানে তোমাদের যে সিলেকশন সেটা একবার দেখে নাও। সিলেকশন প্রসেসে তোমরা ফর্ম অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর প্রথমেই হবে কিন্তু তোমাদের রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামের পর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, যেখানে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট চেক করা হয়। তারপর হয় তোমাদের একটা রান। নেক্সট হবে তোমাদের একটি ইন্টারভিউ। ইন্টারভিউতে তোমরা সিলেকশন যদি তোমরা নিয়ে নিতে পারো তাহলে তোমরা চাকরি পেয়ে যাবে। এই 3টি প্রসেসের মাধ্যমেই তোমাদের টোটাল কিন্তু সিলেকশনটা হবে। এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। এবার আসা যাক তাহলে তোমাদের এখানে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লাইটা কিন্তু এখনও কোনো রকম কনফার্ম ডেট জারি হয়নি, কারণ এই নিয়ে অফিসিয়াল যে নোটিফিকেশন ডাব্লিউবিপির তরফ থেকে জারি করা হয়নি। কেবলমাত্র তোমাদের নিউজ পেপারেই বলা হয়েছে এখানে তোমাদের সিলেকশনের প্রসেসে চেঞ্জ হবে। এবং তোমরা জানো দুদিন আগেই এই নিয়ে অলরেডি কিন্তু পথে সবাই বেরিয়ে গেছিলো। তোমাদের জানো এই নিয়ে কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে গেছে, এবং সেই আন্দোলনটার প্রভাবটা কিন্তু সরকারের কাছে অনেকটাই পড়েছে। যার জন্য তোমাদের এই 2024 সালের ডাব্লিউবিপির ভ্যাকেন্সি মানে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসবে। জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই এর নোটিফিকেশন জারি হয়ে তোমাদের অ্যাপ্লাই প্রসেসটাও শুরু হয়ে যাবে। এটুকু তোমরা ভেবে রাখো, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমরা ডাব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভ্যাকেন্সি পাবে। এই নিয়ে যখনই অফিসিয়ালি নোটিফিকেশন জারি হবে
সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেল থেকে তোমরা প্রতিটা 100% জেনুইন আপডেটই পাবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।